ঠিক আছে, এক্সপার্ট লেভেল দিবেন, আর হচ্ছে আপনার পোর্টফোলিওতে আপনার কাজগুলো সবগুলো গুছায় আপলোড দিবেন। ঠিক আছে, আর দেওয়ার পরে দেখবেন আপনার প্রোফাইলটা 100% শো করতেছে না। ঠিক আছে, তো 100% শো করার জন্য আপনি হচ্ছে ইয়ে করবেন। হ্যাঁ, আমার ওই যে এটা হাইড করা আছে ওটা 100%। টেস্টটা দিচ্ছি, টেস্ট দেওয়ার পর 100% হচ্ছে। হয়েছিল 100%? তাহলে আপনার এরপরে অ্যাকসেপ্ট করেননি? হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে, কিন্তু কিছুদিন পরে এটা হাইড করে দিচ্ছি কিসের জন্য জানি। আচ্ছা, কিছুদিন পর হাইড করে দেবে। ইনঅ্যাক্টিভ থাকলে বেশি দিন হাইড করে দেয়, বুঝছেন? হইতে পারে। আর আপনার ওই যে ব্যাংকের ইনফরমেশন দেওয়া লাগে, ওটা দিছিলেন? না, ব্যাংক ইনফরমেশন হ্যাঁ আমার পিএনআর দেওয়া ছিল। দেওয়া ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর আপনি মানে বিডিং টিডিং করেন নাই খুব একটা? না, বিডিং করিনি। আচ্ছা, আবার কেন বিডিং টাও একটু কঠিন হয়ে গেছে, বুঝছেন? বিডিং হচ্ছে আপনার এই আপনি যদি এখন মনে করেন ইয়ে করেন, এটাতে মনে করেন ইন্টারেস্টিং জব দিয়ে আপনি গেলেন, এটা আপনি সাবমিট করতে চাচ্ছেন, তাইলে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আপনাকে 2টা কানেক্ট খেয়ে দিবে এখানে, বুঝছেন? 2 কানেক্ট খেয়ে দেওয়া মানে আপনার এখন অ্যাভেলেবল 10টা কানেক্ট আছে মাত্র। ঠিক আছে, তো এখন আমি যদি এরকম 10 কানেক্ট নষ্ট করে ফেলি আর একটাও কাজ না পাই, তাহলে আমার তো কাজ পাবো না আমি একদমই, বুঝতেছেন ব্যাপারটা? তো এই জন্য একটা জিনিস করতে হয়, আমরা যখন মনে করি যে ইনোভেটিভ লোগো ফর আইটি সার্ভিস আমার মনে হলো আচ্ছা এটা তো পারবো, সাবমিট করে দিলাম, 2টা কানেক্ট নষ্ট করে দিলাম, পরে খেয়াল করে দেখলাম ডিটেইলসে যখন যাব, দেখবো যে আসলে ওর আসলে আরো অনেক কিছু চাহিদা আছে যেগুলো আপনি ফুলফিল করতে পারবেন না, আপনি না বুঝে দিয়ে দিচ্ছেন। বুঝছেন ব্যাপারটা? এই জিনিসটা আমরা সবসময় করি, এই ভুলটা আমরা প্রথম থেকে বেশিরভাগই করি। এত কিছু খেয়াল করার পরে আপনি আপলোড দেওয়ার পরে অনেক সময় আপনি কাজ পাবেন না, আর এটা যদি খেয়াল না করে আপলোড দেন তাহলে তো এমনি হবে না, বুঝতেছেন? ক্লায়েন্ট যখন প্রজেক্টের প্রপোজাল পায় যে এরকম 80 জন মানুষ আমাকে অ্যাপ্লাই করছে, তখন ফার্স্টলি যদি দেখে যে আপনি লোগো ডিজাইনে আসছেন, ভালো কথা, তারপর তো আপনার মধ্যে ফিল্টার করবে যে কে কোন, মানে তার ডিমান্ড অনুযায়ী সে ফিল্টার করবে। মনে করেন সে বলছিল আমি 3D টেক্সট টুল দিয়ে করতে যাচ্ছি বা এরকম কোন লোগো ডিজাইনে যাচ্ছি, কিন্তু বাকি 80 জনের মধ্যে 3D টেক্সটের কাজের পোর্টফোলিও দেখায় বা কাজের স্যাম্পল দিয়ে মাত্র 4 জন দিছে। ঠিক আছে, আপনি আমার কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনি লোগো ডিজাইনে ডিটেল না পড়ে লোগো দেখেই দিয়ে দিলেন সাবমিট, পরে হচ্ছে আপনি দেখলেন যে আসলে তো এটা 3D টেক্সট বা এগুলা একটু ক্রিটিক্যাল ছিল বা একটু আরো ডিটেইলে কাজ ছিল, ওগুলো আপনি ভালো করে খেয়াল করেন নাই। তো স্বাভাবিক আপনি যখন ফিল্টার করবে, করার সময় দেখবে যে স্যাম্পল চাওয়ার পরে দেখবে যে আপনি আসলে 80 জনের মধ্যে ওই বাকিগুলোর মধ্যে পড়ে গেছেন, ওই 4 জনের মধ্যে পড়েন নাই, যারা হচ্ছে ওই স্পেসিফিক ওইভাবে ডিজাইন করে লোগো বানায়। বুঝছেন ব্যাপারটা? স্পেসিফিক ডিটেলটা আপনি দেখবেন যে ওরা কি সফটওয়্যার প্রেফার করতেছে, ওরা কোনো ল্যাঙ্গুয়েজ প্রেফার করতেছে কিনা বা কোনো স্পেসিফিক কিছু প্রেফার করতেছে কিনা, ওরা কি এটা চাচ্ছে কিনা, যে রাফ ড্রয়িং চাচ্ছে কিনা, যে আপনি কিভাবে ওইটা আস্তে আস্তে লোগোতে আসলো ড্রয়িং করে করে, বুঝছেন ব্যাপারটা? হাতে ড্রয়িং করে এইভাবে কি কিছু চাচ্ছে কিনা, অনেক ডিটেল লেখা থাকতে পারে, এগুলো আপনি খেয়াল করে এরপরে মধ্যে লেখা থাকে অনেক কিছু। এইটা খেয়াল করে এরপর আপনি দেখবেন আপনার মতো অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা একদম খাপে খাপ মিলছে 100%, তখন আপনি ট্রাই করবেন, বুঝছেন? কানেক্ট নষ্ট করে দিলে 1 মাসের জন্য আপনি বসে থাকলেন, আপনার কানেক্ট নাই, বুঝতেছেন ব্যাপারটা? আর যদি আপনি আবার কানেক্ট আপনার রিসাইকেল হয়, খুব সম্ভবত রিসাইকেল হওয়ার কথা। হ্যাঁ, আমার তো তখন 16টা ছিল, এখন মনে হয় 2টা আছে। 2টা আছে, আচ্ছা। এখন এই যে কানেক্ট কিন্তু আপনি আবার এই আনলিমিটেডও করতে পারেন, এই যে কিছু পয়সা ছেড়ে $2 না কত ডলার দিয়ে, হ্যাঁ, প্রো মেম্বারশিপ গুলো দিয়ে করতে পারেন। ওইটা একটু দেখেন, পয়সা ঢেলে ইয়ে করাটাও আবার একটু রিস্কি। আচ্ছা, দেখে আমি তাহলে এক কাজ করি, আপওয়ার্কে সাপোর্টে কথা বলতে, আমার ওই আইডিটা কি হয়েছে বা কিসের জন্য হাইড করছে, কথা বলে দেখি কি বলে ওরা, দেখেন। হ্যাঁ, আর ফ্রিল্যান্সারও যখন করবেন খেয়াল করে দেখবেন ওদের ডিটেইলসটা একটু পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আগে চেক করে তারপর দেখি বাকি ডিজাইনাররা কি ডিজাইন করছে। আচ্ছা আচ্ছা, তারপর আমি আচ্ছা, কয়টা বাজে এখন? 4:16। আচ্ছা, ফোনের চার্জ গেল কমে, আমার কারেন্ট চলে গেছে। জি স্যার, বলেন।
ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার স্যার আমার গত 2 দিন স্যার নেটের অবস্থা এত খারাপ ছিল স্যার, আমি ক্লাস করতে বুঝতেছি স্যার, বুঝতেছি। আপনি এই এমনি ভিডিও দেখতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ ভিডিও যে ঠিক হয়েছে নেট। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম হলে বলবেন, আমি আবার রিপিট করবো। তারপর জি স্যার। একজন ঈদ মুবারকের লোগো দিছেন, উনি কে, রেখে দিছেন একটু বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, মৌসুমী আপু আর ইয়ে ভাই দিচ্ছেন হচ্ছে লোগো, দুইজনেরটাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে অনেক। আমরা আরো আজকে আজকে নতুন কিছু টুলস এন্ড টেকনিক্স দেখবো। হ্যাঁ, আপনারা রেকর্ড শুরু করতে পারেন। আজকে আমি নিজে এই 2-3 দিন রেকর্ড করতে পারবো না, আপনারা একটু দেখবেন। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, ঠিক আছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি জি। আচ্ছা, আমরা গতদিন দেখছিলাম না যে গতদিন দেখছিলাম হচ্ছে আমরা পেন টুল দিয়ে কিভাবে বিভিন্ন শেপ ক্রিয়েট করা যায়। আচ্ছা, পেন টুল দিয়ে আপনি কিভাবে, পেন টুলের উপরে এই যে দেখেন কন্ট্রোল বাটন দেখেন, আপনি শেপ সিলেক্ট করে আপনি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারছেন। ওইটা দিয়ে আপনারা একটু লোগো বানানোর চেষ্টা করে দেখেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন পেন টুলের তো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পাথ অপশন। এই পাথ অপশন দিয়ে আপনি কি কি করতে পারেন? পাথ অপশনে একটা বেনিফিট আছে, এই বেনিফিটটা আপনারা স্পেসিফিক্যালি সেটা পাবেন পাথ ক্রিয়েট করে। এই বেনিফিটটা কি? এটা পাথ দিয়ে আপনি আসলে একটা অবজেক্ট সিলেক্ট করে এটাকে মুভ করতে পারেন, যেটা আপনি আসসালামু আলাইকুম ভাই, স্ক্রিন খুব ছোট দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখা যায় না। দেখে যান। ঠিক হয়েছে ঠিক হয়েছে আবার, ঠিক হয়েছে আবার দেখা যাচ্ছে যে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন পাথ টুল দিয়ে আপনারা একটা অবজেক্ট সিলেক্ট করে এটা মুভ করতে পারেন। এটা তো আপনারা অন্য টুল দিয়ে করতে পারতেছেন, মনে করেন লাসো টুল, সিলেকশন টুল, এটা দিয়ে করতে পারতেছেন। আচ্ছা, পাথ দিয়ে সিলেক্ট করে সুবিধা কি? সুবিধাটা হচ্ছে আপনাদের দেখাই। মনে করেন আপনি পাথ, আমি তার ভিতরে পাথ টুল দিয়ে কার্ভ করে করে সিলেক্ট করতেছি। আপনাদের যাদের কার্ভের পাথ টুল নাই, আপনারা অন্য টুল, অন্য পেন টুল দিয়েও করতে পারেন, ঠিক আছে? অন্য পেন টুল দিয়েও করতে পারেন। এখানে আমি পাথ সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরে দেখেন আমার লেয়ারের পাশে একটা পাথ বলে একটা অপশন আছে, ঠিক আছে? পাথ বলে একটা অপশন আছে, সেই পাথ অপশনে আমি যদি সেই পাথ অপশনে যদি যাই, দেখেন ক্লিক করার পরে আমার ওয়ার্ক পাথ বলে একটা অপশন দিচ্ছে। ওয়ার্ক পাথ মানে হচ্ছে আমার, আমি যেই পাথ ক্রিয়েট করেছি সেটার আকারে দেখেন আমি একটা ওয়ার্ক পাথ ক্রিয়েট করেছি। তো সেটা দিয়ে কি করব, সেটা দিয়ে দেখেন আমি যদি সিলেক্ট করতে চাই, যে মেক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারেন।
হ্যাঁ, সিলেক্ট করে আপনি এটাকে যদি মুভ করেন, মুভ টুলে যাওয়ার পরে, মুভ টুল দেওয়ার পরে মুভ করেন, আপনার মুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি যদি এখন ফাইল সেভ করেন, ঠিক আছে, ফাইল যদি আপনি এখন সেভ করেন, তাহলে আপনার এই ওয়ার্ক পাথের এই ইনফরমেশনটা সেভ থাকবে। মনে করেন আপনি এতে তার সুবিধা কি হলো, মনে করেন আপনার ক্লায়েন্ট বললো যে তুমি এটা মুভ করে গেছিলা, এইটা এই জায়গাটাতে আবার ব্যাক করো, কিংবা তুমি অন্য জায়গায় মুভ করো, তো সেম আকারে তোমাকে ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে। আপনি অন্য কোনো টুল যখন ইউজ করবেন, লাসো টুল, সিলেকশন টুল, ওইগুলো দিয়ে কাজ করার পরে, মুভ করার পরে আপনি যখন ডিলিট ইয়ে করে দিবেন, সেভ করে দিবেন, আপনার ইনফরমেশনটা কিন্তু ওই অবস্থায় সেভ হয়ে যাবে। আপনার কি টুল ইউজ করছেন, কিভাবে ইউজ করছেন, ওই ইনফরমেশনটা সেভ থাকবে না। পাথ ক্রিয়েট করার সেই সুবিধাটা আপনাকে দিতেছে যে আপনি পাথ ক্রিয়েট করে কোন কোন জায়গা সিলেক্ট করছেন সেটা কিন্তু সে সেভ রাখতেছে। আপনি যদি এখন ফাইল কেটে আবার ওপেন করেন, দেখবেন আপনার সেই ওয়ার্ক পাথটা আসলে পাথের মধ্যে আছে। তখন আপনি সিলেকশন দিয়ে আবারও সেটাকে ধরে আবার সেটাকে নাড়াচাড়া করতে পারেন। এই জিনিসটা কি বুঝতেছেন আপনারা? যে নরমাল মুভ টুল বা ইয়ে টুল থেকে এটার সুবিধাটা কি? জি স্যার। আচ্ছা, আপনি একটু দেখেন, আপনারা এরকম পাথ সিলেক্ট করে দেখেন, দেখার পরে আপনার সেভ দিবেন, সেভ দিয়ে একবার কেটে নিবেন, কেটে নিয়ে ওই ফাইলটা আবার রান করবেন। মনে রাখবেন আপনাদেরকে সেভ করার সময় ফটোশপ ফরম্যাটে সেভ করতে হবে, পিএসডি, ঠিক আছে? পিএসডি ফরম্যাটে সেভ করে আপনারা কেটে নেন, কেটে নেওয়ার পরে আপনি এটা আবার ইয়ে করেন, রিওপেন করেন। রিওপেন করার পরে আপনি দেখেন আপনার এই পাথটা ইয়ে আছে কিনা, সেভ আছে কিনা। যাদের যাদের পাথ দেখাচ্ছে না, ঠিক আছে, যাদের যাদের পাথ দেখাচ্ছে না, আপনারা পাইতেছেন না আপনাদের ডানের ইয়েতে, তারা উইন্ডোতে গিয়ে পাথ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? পাথ সিলেক্ট করলে এইটা পেয়ে যাবেন। হচ্ছে কিনা একটু জানান, না হলে বলবেন। আসসালামু আলাইকুম ভাই, এটা কি লেসো টুল না কোনটা দিয়ে করেছেন এই সিলেকশনটা? এটা হচ্ছে পেন টুল দিয়ে পাথে গিয়ে পাথটা দিয়ে করেছি। পেন টুলে গেছি প্রথমে, তারপর কার্ভেচার পেন টুল সিলেক্ট করেছি। আপনার কার্ভেচার না থাকলে আপনি অন্য কোনো পেন টুল ইউজ করতে পারেন। তারপর আপনি এটা শেপে না দিয়ে পাথে রাখবেন, পাথে রেখে তারপর আপনি পাথ সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটা কার্ভেচার টুলটা তো আমারটাতে নাই। আচ্ছা, আপনি নরমাল পেন টুল দিয়ে, নরমাল পেন টুল দিয়ে করেন, জাস্ট পেন টুল দিয়ে করেন। পেন টুল দিলে তো আবার এই যে ওই ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমার কালার ব্ল্যাক সিলেকশন করা আছে, মানে মার্কিং হচ্ছে না ওর মতো করে। আবার আপনি পাথ পাথ সিলেক্ট কালার করে করবেন, নট শেপ। এই যে উপরে দেখেন পাথের জায়গায় আমি শেপ দেওয়া হতো, আপনার শেপটা নিয়ে না দিয়ে আপনি পাথ দিবেন।
হচ্ছে আপনাদের? পারতেছেন সবাই? ভাই আমার এখানে কারেন্ট চলে গেছে, এই কারণে প্র্যাকটিস করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, বাকিরা? সিলেক্ট করার পর আপনি মুভ টুল দিয়ে মুভ করবেন। এখানে মুভ টুল দিয়ে মুভ করার পর সুবিধাটা কি আপনাকে বলি। আপনি দেখেন আপনার লেয়ারের পাশে পাথ ক্রিয়েট করা আছে, ঠিক আছে? পাথটা যদি না থাকে আপনি উইন্ডো থেকে পাথ অন করে নেবেন, তারপর দেখবেন আপনার পাথ সিলেক্ট করা আছে। এই পাথ সিলেক্ট করা যদি থাকে তাহলে আপনি ফাইল সেভ করেন। সেভ করার পর আপনি এই ফাইলটা যদি এখন কেটে দেন, কেটে আবার নতুন করে ওপেন করেন, দেখবেন আপনার এই পাথটা এখনো সেভড আছে। তো আপনি যদি কোন জায়গা সিলেক্ট করেছিলেন সেটা যদি আপনার মনে না থাকে, আপনি সিম্পলি পাথে গিয়ে মেক সিলেকশন দিলেই আপনার আবার আগের জায়গাটা ধরে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সুবিধাটা, পাথ সিলেক্ট করার সুবিধাটা হচ্ছে এইটা। স্যার এটা সেভ করার সময় কোন ফরম্যাটে করতে হবে? ফটোশপের পিএসডি ফাইল, ফটোশপের পিএসডি ফরম্যাটে। অন্য কোনো ফরম্যাটে করলে হবে না, জেপিইজি বা এরকম কিছু করলে তো হবে না। আপনি যদি কখনো কাজের মধ্যে মানে করতে চান, আবার রিটাচ করতে চান, আবার কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই ফটোশপ ফরম্যাটে সেভ রাখতে হবে। আপনার লেয়ার পাথ এগুলা কিন্তু ফটোশপ ফাইলে সেভ থাকবে, অন্য কোনো জেপিইজি ফরম্যাট বা এগুলা ফরম্যাটে সেভ থাকবে না। এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখবেন। অমিত ভাই কেন হচ্ছে না? আপনি কি ওই লেয়ারে আছেন? যে লেয়ারের ফটোটাতে চেঞ্জ করতে যাচ্ছেন ওই লেয়ারে আছেন? জি জি। আর এরপরে কি হইতেছে না? আর ওই যে আপনারটা যেমন প্রুফ হয়েছে সব মুছে যাচ্ছে, আমাদের মুছতেছে না। সিলেকশন হইছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ। নাকি পাথ দেখাচ্ছে এটা বলেন আগে। পাথ দেখাচ্ছে না সিলেকশন দেখাচ্ছে? এভাবে পাথ না না সিলেকশন করবেন, রাইট ক্লিক করে মেক সিলেকশন দেন, তারপরে দেখবেন এইভাবে সিলেক্ট হয়। সিলেকশন দেখলেই আপনি বুঝতে পারবেন। আমার স্ক্রিনটা দেখেন, এই যে ডটেড লাইন আছে, তখন বুঝবেন আপনার সিলেকশন হচ্ছে। তারপর আপনি মুভ টুলে যান। ওকে স্যার। জি স্যার বলেন। স্যার এখানে যেমন পার্ট 1 নামে সেভ হয়ে আছে, তো আমি যদি আরো এগুলো ধরেন এই ছবির মধ্যে আরো দুই একটা জায়গায় এরকম আমার মানে মার্ক করতে হলো, কাজ করতে হলো, সেইগুলো কি পার্ট 1 2 3 এভাবে সেভ হয়ে থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ,
স্যার আরেকটা জিনিস, আমি যদি পিএনজি ফরম্যাটে অর্থাৎ ফটোশপ ফরম্যাটে যদি আমি সেভ করি, তাহলে তো এটা হিস্টোরি সহকারে সেভ থাকে যে আমি কি কি কাজ এই যে করছি। পাথের হিস্ট্রি এগুলো সেভ থাকবে, শুধু পাথের হিস্ট্রি না, আমি যদি কোনো লেয়ার কিছু থাকবে, করি বা- সবকিছু থাকবে। কিন্তু ওই যে সিলেকশন কিভাবে ছিল এটা তো আপনার অন্য টুল দিয়ে সিলেক্ট করলে ওইটার হিস্ট্রি থাকবে না, তাই না? জি স্যার, জি স্যার। এই জন্যই আপনার সিলেকশন কিরকম ছিল এটা আপনি আগেরটা ফেরত আনতে চাইলে আপনার পাথ দিয়ে করলে এটা সুবিধা আর কি। এটা হচ্ছে মেইনলি আপনার নরমাল সিলেকশনের থেকে পাথ দিয়ে সিলেক্ট করার মধ্যে ডিফারেন্স, বুঝছেন? স্যার এটা তো মানে আসার পরও মানে বেশি সময় দেওয়া লাগে না, আবার সিলেকশন করা যায় রিসিলেকশনের জন্য। হ্যাঁ, ওইটা তো এটা আসলে ডিপেন্ড করে। এটার তো আমারই কোনো যে বেনিফিট আমি নিজে পার্সোনালি আমার খুব আমারই বেনিফিট মনে হয় না। যে আমি যদি নতুন করে করতে চাই আপনি তো অন্য টুল দিয়ে একবার করে ফেলবো, সমস্যা তো নাই। আর অনেক সময় আপনার ক্লায়েন্টের বা কোনো কারণে ডিমান্ড থাকতেই পারে যে যেভাবে ছিল সিলেক্ট ঠিক ওইভাবেই থাকতে হবে, কোনো কোনো প্রজেক্টের ক্ষেত্রে হইতেই পারে। তখন আপনি এই পাথ দিয়ে করলে আপনার জন্য সেফ হয় ব্যাপারটা। এই জন্যই এটা শিখিয়ে দেওয়া আর কি, বুঝতেছেন? জি স্যার। বাপি ভাই, লিখুন ভাই। আপনি যে দেখালেন যে পাথেরটা, হুম, এটা এইভাবে না করে তো আমরা অ্যাকশন দিয়ে করতে পারি। কোন টুল দিয়ে? অ্যাকশন ফটোশপ অ্যাকশন আছে। অ্যাকশনে আমি নিজে পার্সোনালি অ্যাকশনে অনেক ঝামেলা, আমি নিজেই ঝামেলায় পড়ি। অ্যাকশন রিপ্লে করতে 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 অনেক ঝামেলা। হ্যাঁ, ঝামেলা লাগে। হ্যাঁ, এটা পুরো ঝামেলা এবং আপনি বিপদে পড়বেন। মানে এক কাজ যদি বারবার করতে হয় তো অ্যাকশন করে রাখলে দেখা যাচ্ছে এক ক্লিকে কাজ হয়ে যায়। হ্যাঁ, অ্যাকশনটা দেখাবো, সমস্যা নাই। কিন্তু এই যে পাথের সাথে যেহেতু আমরা পাথ দিয়ে কথা বলতে যাবো তো ওইটার সুবিধা আর নরমাল সিলেকশনের সাথে ওইটার ডিফারেন্সটা দেখাচ্ছে। এরপরে আজকে আমরা একটু লোগো নিয়ে ডিসকাস করবো। এবার অ্যাকশনটা আসবে, সমস্যা নেই। এই যে ভিডিও রিটাচিং এগুলোর সময় অ্যাকশনের কাজটা আসবে, ওই ভিডিও রিটাচিং এর সময় দেখানোর সময় দেখাবে না। সেভ করে ডিলিট করে দিব নাকি? জি মানে যেটা পাথ ক্রিয়েট করছি ওইটাকে সেভ করে ডিলিট করে দিলে আবার ওইখানে মানে যদি ওই ছবিটা ওপেন করে আবার এখানে পাবো এই ছবিটা, ওই পাথটা আবার পাবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তো দেখতেছি। ভাই একটা কোশ্চেন করি ভাই। জি স্যার। হ্যালো জি ভাইয়া, এই যে আমি যদি এটাকে ওই যে অন্য কোনো টুল দিয়ে করে এরপরে মেক ওয়ার্ক পাথ দেই তাহলে তো এটা হয়ে যায় এরকম করে, হ্যাঁ, ওইটা হইতে পারে। মানে ল্যাসো টুল বা পলিগনাল ল্যাসো টুল বা হ্যাঁ, ওইটা ম্যাগনেটিক দিয়ে ল্যাসো হওয়ার টুল। পরে আপনি কি পাথ ক্রিয়েট হয়, আপনার এইভাবে পাথ ক্রিয়েট হয়, হ্যাঁ, পাথ তো ক্রিয়েট হয়েছে ওই যে তাহলে ঠিক তাহলে হবে। কিন্তু ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে তো ইয়েটা করাটা আরো সহজ না? হ্যাঁ, ম্যাগনেটিক গ্লাসে টুল দিয়ে সুবিধা। মেক ওয়ার্ক পাথ দিয়ে এরপরে এটা করছি, আমার হয়েছে দেখলাম। আচ্ছা, আচ্ছা, আপনার ফাইল সেভ করছিলেন? হ্যাঁ, ফাইল, আচ্ছা আমি সেভ করে দেখতেছি। হ্যাঁ, সেভ পাথ মেক ওয়ার্ক পাথ চলে আসছে, এটা সেভ হয়ে থাকার কথা। যাদের কার্ভ টুল আসতেছে না, মনে করেন আশরাফ ভাই আপনি আছেন, আপনার তো মনে কার্ভ টুল আসতেছে না, তাই না? আশরাফ ভাই কি আছেন? স্যার আমারও। আপনাদের যাদের কার্ভ টুল আসতেছে না তারা কিন্তু এই যে পলিগনাল লাসো টুল বা ম্যাগনেটিক লাসো টুল দিয়ে ধরে
এই যে এমদাদ ভাই যেভাবে করতে পারছেন এভাবে আপনারা কিন্তু করতে পারেন। ম্যাগনেটিক ক্লাস টুল দিয়ে করে যেমন ধরেন ম্যাগনেটিক ক্লাস টুল দিয়ে আপনি করলেন, করার পরে আপনি যখন সিলেকশন শেষ হবে আপনি রাইট ক্লিক করে মেক ওয়ার্ক পাথ দিলে আপনার একটা নতুন পাথ ক্রিয়েট হয়ে যাবে। টলারেন্স আপনি 2 দেন 5 দেন আপনার মতো করে দিলেন, তারপর মেক ওয়ার্ক পাথ ক্রিয়েট হয়ে যাবে। অনেকের এটা হইতেছিল না, যাদের কার্ভ পেন টুল আসতেছিল না, যাদের কার্ভ পেন টুল আসতেছে না তারা মেক ওয়ার্ক পাথ দিয়ে করতে হবে। আশরাফ ভাই কি আছেন? আশরাফ ভাই আবার চলে গেছেন। কার্ভেচার পেন টুল যেটা ওটা, হ্যাঁ কার্ভেচার পেন টুল অনেকের তো আসতেছে না, তাহলে না আসলে তো আপনার মতো করে করতে পারে, তাই না? জি জি। ওইটি ভাই গতকালকে আমি একটু কাজে এক জায়গায় গিয়েছিলাম, তো এই জন্য আর কি অ্যাটেন্ড করতে পারিনি। তো কালকে কি অ্যাসাইনমেন্টটা দিছিলেন এটা আমি আসলে জানতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি এই কাছাকাছি টাইপের অ্যাসাইনমেন্ট আমি আজকে আবার দিব বলছেন। জি ঠিক আছে, তাহলে ওটাও যদি দেন সমস্যা নাই, আমি ওইটাও করে দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ অনেক ভালো হবে, কোনো সমস্যা নেই, খুবই ভালো হয় যদি করতে পারেন। আমার তো কোনো সমস্যা নেই, আমার তো আর ভালোই হবে, আপনারা যত দেখাইতে পারবেন তত ভালো, জি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন যে হিস্ট্রি? আচ্ছা ঠিক আছে, সিলেকশনে হিস্ট্রি রাখার সুবিধা আছে। এখন আমরা আবার যাব হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করা যায় সেটা নিয়ে আমরা একটু দেখবো, ঠিক আছে? দেখেন আমরা আজকে একটু মার্কেট প্লেসের একটু ডিমান্ড অনুযায়ী কিছু কাজ টাজ দেখি, তো আপনাদের একটু দেখার হবে। ঠিক আছে রুনাপু, সমস্যা নেই। রুনাপু বলছেন কারেন্ট চলে গেছে। আচ্ছা জি বাপি ভাই। জি ভাই বলুন। আমার এখন কাজ নাই, মোবাইল একটু 20 MB আছে, কতক্ষণ আছে বলতে পারি না। আচ্ছা সমস্যা নেই, আমার নিজেরই এই সমস্যা হচ্ছে, এই ফোনে নাই চার্জ। আমি তো ওই যে পিসিতে আগে তো হেডফোন একসাথে পিসির সাথে কানেক্ট থাকতো না, তো আমার এটা নিয়ে প্রবলেম ছিল না। এখন ফোনে মুখে কথা বলতেছি, ফোনের সাথে কানেক্ট করে ওইদিকে প্রেজেন্ট করতেছি ল্যাপটপে, তো ল্যাপটপের চার্জ আছে, ফোনের চার্জ নাই। তো দেখি চলবে, আশা করি ক্লাস পর্যন্ত চলবে। আচ্ছা আমার স্ক্রিনটা তো দেখতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু মার্কেটপ্লেসের একটু ডিমান্ড অনুযায়ী একটা কাজ আমরা দেখি। হ্যাঁ, এই যে এখানে একটা জায়গায় বলছিল কোথায় ভেরিফাইড একটা ছিল, এইটা হচ্ছে আপওয়ার্কে, বুঝছো? আচ্ছা, এখানে একটা কাজ আমরা সকালের ক্লাসে দেখতেছিলাম, বুঝছেন? পেমেন্ট ভেরিফাইড করা একটা ক্লায়েন্ট, লিংকটা কোথায় সাবমিট করে নিয়ে যদি, তো উনি আর কি ওনার একটা লোগো দিয়েছেন, লোগো দিয়ে বলছেন যে উনি ওনার কাজ করে দেওয়ার জন্য একটা নতুন লোগো করে দেওয়ার জন্য উনি ক্লায়েন্ট বেশ স্মার্ট, উনি কিছু স্যাম্পল লোগো দিয়েছেন ওনার সেই কাজের, ঠিক আছে? সিম্পল লোগো সামহাও কোনো কাছ থেকে পাইছেন, উনি সেটা প্রোভাইড করে দিয়েছেন যে এই টাইপের জিনিসটা হইতে পারে, তাতে আপনি একটু বুঝতে সুবিধা হয় যে আপনি কি ধরনের কাজ করবেন ওনার জন্য, ঠিক আছে? তো এই স্যাম্পলটা আমরা নামাইছিলাম সকালে, স্যাম্পলটা আপনারা দেখতে পারতেছেন? জি হ্যাঁ। আচ্ছা, স্যাম্পলটা হচ্ছে যে কমপ্লিট হার্ট সেন্টার বাল্ক বিল্ড হার্ট কেয়ার, একটা হার্ট সেন্টারের লোগো খুব সম্ভবত, ঠিক আছে? ওনারা এই হার্ট বিটের সাইন দিয়ে বুঝাইলেন যে ওনাদের এরকম একটা লোগো হয়। তো ওনার টেক্সটটাকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে দিতেছেন, এবার করে দিতেছেন সামনে পিছিয়ে পায়। তো আমরা যদি এই কাজটা নিতাম, বিট করতাম, তাহলে তো আমরা ওটা বিভিন্নভাবে করতাম। তাহলে দেখেন এই সকালের ক্লাসে স্টুডেন্টরা বলতেছিলেন যে এটা তো আমরা আর্ট দিয়ে করতে পারি, এটা আমরা আরো অনেক ভাবে করতে পারি। গত ক্লাসে তো আপনারা নিজেরাই
বলছেন আপনারা অনেকে আর্ক করে দেখাইছেন। আবার এটা রিপিট করি, যেমন আপনি টেক্সট টুলে গেলেন, আপনি কমপ্লিট হার্ড সেন্টার লিখলেন, আপনি মনে করেন এটাকে আর্ক করে দিতে চান, আপনি এই টেক্সটের এই অপশনে গিয়ে আপনি নানের জায়গা থেকে আর্ক নিলেন, নিয়ে আপনি হয়তো বেন্ডিংটা বাদ দিলে আপনার বেন্ডিংটা ইয়ে হয়ে গেল। আচ্ছা, এইভাবে বেন্ড করে এভাবে বেন্ড করে আপনি হয়তো এই ওনাদের যে লোগোর মেইন শেপটা যেটা ছিল, ডিজাইন যেটা ছিল, সেটার সাথে হয়তো আপনি ম্যাচ করে টেক্সটটা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এই ধরনের শেপ আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এটা মনে করেন সার্কুলার এই শেপটা আপনি অনেকভাবে করতে পারেন। আপনি চাইলে পেন টুল দিয়েও করতে পারেন, কার্ভেচার পেন টুল দিয়ে আপনি এইভাবে পাথ সিলেকশন করেও করতে পারেন। সরি, পাথ সিলেকশন না, এটা শেপ সিলেকশন। পাথে না গিয়ে আমরা যাব শেপে, যাওয়ার পর এই ধরনের রিংটা আপনি ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এটা যাদের নাই তারা কি করবে, তারা আর অনেক টুলগুলাই অন্য টুলগুলো ইউজ করতে পারে। মনে করেন আপনি ফিলিপস টুল দিয়েও করতে পারেন, স্ট্রোক আছে, আপনার পাথ নাই, ফিলিপস টুল দিয়ে আপনি করতে পারেন। তখন দেখুন ফিলিপস টুলে গেলাম, ফিল অফ করে দিলাম, স্ট্রোক রাখলাম, এখন যদি ইলিপটিক্যাল শেপটা বানাই, আমার ইলিপসটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এটা এভাবে করতে পারেন। তাতেও যদি কারো সমস্যা হয়, আপনি কিন্তু চাইলে ওই যে ইলিপটিক্যাল মার্ক টুলে যেতে পারেন। মার্ক টুলে যাওয়ার পরে আপনি ব্রাশ করে ফেলতে পারেন। হ্যাঁ, ব্রাশ করে ফেলার পরে কন্ট্রোল ডি দিলেন, আপনি আরেকটা ইলিপটিক্যাল মার্ক টুল দিয়ে এটার মাঝখানটা সিলেক্ট করলেন, সিলেক্ট করলে আপনি হয়তো মাঝখানটা ডিলিট করে দিলেন। এভাবে আপনি ইলিপস সিলেক্ট করতে পারেন। অনেকভাবে আপনারা এইভাবে এই ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। এটা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তারপরে আপনি মনে করেন যে হার্টবিটের শেপ কিভাবে করবেন, আপনি চাইলে এটা যে পলিগনাল লাসো টুল দিয়েও করতে পারেন। দেখেন আমি লাসো টুল দিয়ে এইভাবে যাচ্ছি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে এই জিনিসটা আমি পরে রিপিট করলাম হয়তো, ঠিক আছে। তারপর আপনি ব্রাশ করে দিলেন এই সিলেক্টেড অংশে, আপনার এই ধরনের শেপও ক্রিয়েট হলো। র্যান্ডম আপনি হার্টবিটের সাইন দিতে চাচ্ছেন, এগুলা শেপও আপনি ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে অন্য টুল ইউজ করতে পারেন, আপনি ভেঙে ভেঙে মার্ক টুল দিয়ে এগুলা দিয়েও করতে পারেন। ঠিক আছে, আপনি করার পরে তারপরে হয়তো মাঝখানের অংশগুলো ডিলিট করে দিলেন, দেওয়ার পরে আপনি হয়তো কাছাকাছি লোগোর স্যাম্পলের কাছাকাছি জায়গাতে চলে গেলেন। ঠিক আছে, যেটা আমরা যে স্যাম্পলে দেখতেছিলাম। এই জিনিসগুলা কি আপনারা করতে পারতেছেন? একটু ট্রাই করে দেখেন এগুলা, টেক্সট ওয়ার্ক করা যায় কিনা, তারপর
শেপ দিয়ে লোগোর মতো করে কিছু বানানো যায় কিনা। এই লোগোটা আমরা একটু ডিটেইলে ডিসকাস করতে যাচ্ছি, কারণ লোগোর অনেক কাজ থাকে তো, আর আপনারও হচ্ছে আপনাদের লোগোর কাজটা ভালো পারতেছেন, এই জন্য আমার হচ্ছে এটাতে একটু জোর দেওয়া উচিত। এমদাদুল ভাই, সিদ্দিক ভাই, আপনাদের হইতেছে? অমিত ভাই, জি ভাই, করার চেষ্টা করছি। আশরাফ ভাই, ইমাম ভাই আপনারা আছেন? জুয়েল ভাই? জি ভাই, আসসালামু আলাইকুম। আসি সাপ্লাই চলে গেল, মোবাইল অবজার্ভ করতেছি। আচ্ছা, মৌসুমী আপু, তারপর রুনা আপু, জুই আপু, আপনারা কি আছেন? আপনারা কি করতে পারতেছেন কিনা একটু বলবেন। আচ্ছা, আপনারা এটা ট্রাই করেন, আমি ফোনটা একবার একটু চার্জ দিই। আমি এমনি আসি, স্ক্রিনের সামনেই আছি, আপনারা স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন, কারণ আমি ল্যাপটপ থেকে কথা বলার চেষ্টা করবো। না, একটু যদি আবার ওই যে কার্ভের ব্যাপারটা আবার একটু দেখাইতেন, আমি তো যতটুকু ঠিক ছিলাম না, এই জন্য ওই যে জিনিসটা দেখতে পাচ্ছি। কার্ভের ব্যাপারটা কোনটা? জি, জি, এই যে লেখার যে কাজটা করে। আচ্ছা, কার্ভটা যে দেখেন, টেক্সটে যাবেন, ঠিক আছে? টেক্সটে যাওয়ার পরে আপনি মনে করেন আপনি টেক্সট লিখতেছেন, জি, এই যে ছিল কি জানি ছিল, সেন্টার কমপ্লিট হার্ড কেয়ার। কমপ্লিট হার্ট কেয়ার, কমপ্লিট হার্ট কেয়ার, হ্যাঁ। আচ্ছা, কমপ্লিট হার্ট কেয়ার লেখার পরে দেখেন এই অবস্থা থাকবে। আপনি যে উপরে দেখতেছেন একটা টেক্সটের, জি, 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 ওয়ার্ড টেক্সটের জি, একটা সিগন্যাল, হ্যাঁ, ওইটাতে নাম দেওয়া আছে, ওইটাতে আমি আর্ক দিলাম। জি, তারপরে ব্যান্ড, সামান্য ব্যান্ড হয়েছে, আপনি যদি ব্যান্ড বাড়ায় দেন ব্যান্ড বাড়তে থাকবে, ঠিক আছে? জি, আপনি ব্যান্ড কমায় দিলে উল্টা দিকে দিলে উল্টা দিকে হবে, জি, এটা হবে, ঠিক আছে? জি, ওকে, ট্রাই করতে থাকা। জি। আপনারা একটু ইয়েতে চ্যাট বক্সে বলবেন এখন। হ্যাঁ, আমার হেডফোনটা সরাই আমি এখন ওইখানে চার্জ দিব, তো বুঝতেছেন আমার কথাটা? আমার এই ফোনের হেডফোন আর ইয়ের পোর্ট সেম, সো আপনারা চ্যাট বক্সে বলেন, আর আমি এটা সাথে সাথে দেখা দিব। কিছুক্ষণ পরে আবার আসতেছি হেডফোনে। ওকে।
জি ভাই, ওই লেখা কাজ করার কথাটা কি বললেন যেন? সাপ্লাই এসেছে, লেখা কাজ করব কিভাবে? আচ্ছা, লেখা কাজ কিভাবে করবেন? আমাকে শোনা যাচ্ছে? আমি ফোনটা আবার হাতে নিচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? জি এবার শোনা জি যাচ্ছে। জি। লেখাটা কিভাবে কার্ভ করবেন আর করবেন আবার দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, অমিত ভাইটা একটু দেখে নিই। অমিত ভাই কি দেখাতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে অমিত ভাই, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কি ফন্ট ইউজ করবেন এটা নিয়ে একটু খেয়াল রাখবেন। আপনারা এই যে টেক্সট টুলে গেলে আপনি দেখবেন উপরে অনেক ধরনের ফন্ট আছে। যে ফন্টগুলো আপনাদের মনে হবে একটু স্মার্ট, হ্যাঁ, দেখতে সুন্দর, আপনার ওই লোগোর সাথে যায়, মানায়, এই ধরনের ফন্টগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে অনেক ধরনের আপনারা ইয়ে পাবেন, ফন্ট পাবেন। আপনি যদি শুধু এরকম টেক্সট টুল দিয়ে লিখতে চান তাহলে আপনি ওই ধরনের ফন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। লেখা কিভাবে কার্ভ করবে, আশা ভাই আছেন আপনি? আশরাফ ভাই, হ্যালো। জি ভাই আছি। আচ্ছা, আপনি একটু দেখেন। আমি যখন টেক্সট টুলে যাব, ঠিক আছে? জি ভাই আছি আমি। জি জি জি, আমি যখন টেক্সট টুলে যাব, আমি দেখেন, আমি কমপ্লিট হার্ট সেন্টারটা লিখলাম, ঠিক আছে? আপনি স্ক্রিনটা খুবই ছোট এবং উপরে দেখাচ্ছে, মানে ছোট দেখাচ্ছে। এখনো ছোট দেখাচ্ছে? হ্যাঁ, একদম উপরে খুব ছোট আকারে দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখতে পারতেছেন? পুরো স্ক্রিনটাই ছোট দেখাচ্ছে, অর্থাৎ আপনি এখন বড় করতে শুধু ইয়াটাই, মানে পিকচারটাই জুম হচ্ছে, বাট ইয়াটা বড় হচ্ছে না। বাকিদের কি দেখতে অসুবিধা হচ্ছে? দেখতে পারবেন। এখন বড় হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখেন। কমপ্লিট হার্ট সেন্টার লিখলাম, ঠিক আছে? সেন্টার লেখার পরে আমি এই অবস্থা থাকবো। আপনি দেখেন উপরে ওয়ার্ড টেক্সট বলে একটা, ক্রিয়েট ওয়ার্ড টেক্সট বলে একটা অপশন আছে, দেখতেছেন? টি দিয়ে একটা আর্ক করে একটা সাইন। আপনি কি সাইনটা দেখতেছেন? হ্যাঁ, আপনারটা দেখতে পাচ্ছি, আমার এই সাইনটা তো নাই। আপনার এই সাইন নাই? আপনি টেক্সট টুলে আছেন? না, টেক্সট টুলে আছি। হ্যাঁ, কিছু লিখছেন? হ্যাঁ, লিখেছি। আচ্ছা, লেখার পর আপনি এই অপশন পান নাই? না, লেখার পরেও উপায় নাই। দাঁড়ান, কি কি পান আপনি উপরে সেটা বলেন তো আমাকে। উপরে পাচ্ছি মাই রিড রেগুলার, তারপর রেগুলার, তারপর টি লেখা আছে 36 পিটি এ শার্প সেন্টার অ্যালাইনমেন্ট রাইট, এত দূর পর্যন্ত। আচ্ছা, টি এর নিচে কোনো আর্ক বলে কোনো ইয়ে নাই? এইভাবে কোনো সাইন পাচ্ছেন আপনি? এইভাবে কোনো সাইনটা পাচ্ছেন? ওইভাবে কোনো সাইন পাচ্ছি না। না, কি হতে পারে? আশরাফ ভাই, হ্যাঁ মেনুতে টাইপে গেছেন? টাইপে আছে ভাই, টাইপে আছে। উপর মেনুতে টাইপ লেখা আছে, ওইটাতে দেখেন।
হ্যাঁ, টাইপে ক্লিক করার পরে দেখেন ওয়ার্ড টেক্সট লেখা আছে নাকি? ওয়ার্ড টেক্সট আছে? আপনি রাইট ক্লিক করলেও পাবেন, এই যে দেখেন আশরাফ ভাই। জি ভাই, আপনি রাইট ক্লিক করার পরে কিন্তু ওয়ার্ড টেক্সট পাইতে পারেন, দেখতেছেন? ওয়ার্ড টেক্সট আমার তো ইয়ে করা, মানে অস্পষ্ট করা। স্পষ্ট করা বলতে এইভাবে এইভাবে মানে এই আবসা লেখাটা আবসা। এই যে আমারটা দেখেন, আমারটার মতো না না না, লাইটেড লেখা না, ও লেখাটা আচ্ছা হচ্ছে অস্পষ্ট। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি সিলেক্ট করার অপশনটাই পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এই লেখাটা আছে আপনার, যে এই লেখাটা আছে কিন্তু এটা মানে ক্লিয়ার না, ঝাপসা আকারে আছে এবং এটা সিলেক্ট করা যায় না, ব্লক করা, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা কি হতে পারে? এডিট টেক্সট গুলো মার্ক করে দেখেন, লেখাগুলো। হ্যাঁ, মার্ক টেক্সট মার্ক আসছে রাইট ক্লিক করে। না, তাও আসেনি। আচ্ছা আপনি দাঁড়ান, আপনার ভার্সন কত ফটোশপের? এটা তো বলতে পারবো না, একজনের সহায়তায় সেদিন তো অনেক কষ্টে কষ্টে ইয়ে করেছি, 15 সম্ভব। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, এটা অন্যভাবে সলভ করা যায় কিনা দেখতেছি একটা। আপনার কার্ভেচার পেন টুল আসে? না, সেটা আসে না। আচ্ছা, একটা মিনিট, আমাকে একটা মিনিট সময় দিবেন, আমি এটা অন্যভাবে করা যায় কিনা দেখতেছি। আশরাফ ভাই আপনি এইভাবে করতে পারেন, এই যে এইভাবে করতে পারেন আশরাফ ভাই। জি জি, আপনি আপনি একটু মিউটে যান, আপনি একটু আমার কথা শুনেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু মিউটে যান। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে আপনি শেপ না ক্রিয়েট করে পাথ সিলেক্ট করবেন, ঠিক আছে? পাথ সিলেক্ট করে আপনি হচ্ছে এইভাবে দুইটা পয়েন্ট ধরে একটা পাথ ক্রিয়েট করবেন, তারপর মাঝখানে গিয়ে আপনি হচ্ছে এইভাবে কার্ভ করতে পারেন, ঠিক আছে? এবার আর্ক করার পরে আপনি একটা আর্ক ক্রিয়েট করলেন আপনার সুবিধা মতো। ক্রিয়েট করার পরে আপনি টেক্সট দিলেন, তারপর দেখবেন এইভাবে একটা অপশন আসতেছে, মানে নরমাল টেক্সটটা তো এইভাবে দিলে ক্লিক হয়। এটা আপনি যখন পাথের সামনে আসবেন দেখবেন একটু কার্ভের মতো করে দেখাচ্ছে, যখন দেখাবে তখন ক্লিক করে দিবেন, আপনার টেক্সটটা ওইটাকে ফলো করবে। আচ্ছা ভাই, এটা কি করা যাবে? পাথ সিলেক্ট করে করতে পারেন, পাথ ফলো করবে। বাকিরা কি পারতেছেন? আলামিন ভাই, ইলাস্ট্রেটর করতে সুবিধা? হ্যাঁ অবশ্যই, ফটোশপেও করতে পারেন। এটা ফটোশপ যেহেতু আমরা এবার ফটোশপ দেখতেছি, ওটা ফটোশপে আমরা কিভাবে করা যায় এটা দেখবো।
ইলাস্ট্রেটর আমরা সামনে ধরবো, তখন দেখান যাবে। দুইটাতেই করতে পারেন, কোনো সমস্যা নেই। সুবিধা, ইলাস্ট্রেটর কিছু সুবিধা পাবেন, সেই সুবিধাগুলা ফটোশপে পাবেন না। আবার ফটোশপে কিছু সুবিধা আছে যেগুলো ইলাস্ট্রেটর পাবেন। দুইটা তো দুই ধরনের কোডে বানানো, এই জন্য একটা ডিপিআই বেসড, একটা ভেক্টরাইজড। সবাই হয়েছে কিনা একটু বলবেন। আচ্ছা, বাকিরা দেখতেছেন? সিদ্দিক ভাই, স্বপন ভাই, বাকিরা যারা আছেন দেখতেছেন? ভাই দেখ, আচ্ছা, না, একটা জিনিস হয়নি। খেয়াল- আমি ওইটা একটু আমারটা একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন। আশরাফ ভাই, আপনি এই পাত দিয়ে ওইটা আর্ক বানান, তারপর এটাকে টেক্সট আচ্ছা, নিয়ে আসেন। আমি ওটাকে আবার ওইটা আমি আবার রিপিট করবো। হ্যাঁ, আবার রিপিট করবো আপনার জন্য, আপনি আবার দেখেন। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখছেন যে এটার পিছনে একটু শ্যাডো দেওয়া আমি আছে। এটাই তো বললেন মনে হয়। এটা মানে ইয়ে করেছি। জি আশরাফ ভাই, আপনার কথা আসতেছে না পুরো। আপনার কথা ভেঙে যাচ্ছে ভাই, শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি একটু শুনতে কষ্ট হচ্ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি আমারটা খেয়াল করেন, হ্যাঁ, খেয়াল করেন। এখন আমি যে এই কাজটা যেটা বললেন, জি, আচ্ছা, আপনারা দেখছেন যে একটু শ্যাডোর মতো ক্রিয়েট করেছি আমার ইয়ের পেছনে, এই ডিজাইনটার পেছনে। হ্যাঁ হ্যাঁ, ছায়া আসছে। আচ্ছা আচ্ছা, ছায়াটা আসছে, 3D ভাব আসছে, তাই না? এটা আপনি অনেকগুলা লোগো এরকম একটা 3D ভাব নিয়ে আসে, যে মনে হচ্ছে কোনো একটা অবজেক্ট এটা ছায়া পড়তেছে। এটা একটু স্টাইল করে অনেকে করে লোগো মেকিং প্রসেসে। এটা খুব ইজিলি করা যায়। কিভাবে আপনারা করতে পারেন? খুবই ইজি একটা প্রসেস। আপনারা জাস্ট ড্রপ শ্যাডো দিবেন, এটা ক্রিয়েট হয়ে যাবে। মনে করেন আমার এই একটা অবজেক্ট, ঠিক আছে? এটা এলিপস 2, দেখতেছেন? এলিপস 2 তে আছে, ঠিক আছে? স্ক্রিনটা আবার ছোট হয়ে আছে। না, আমার স্ক্রিন কিন্তু ফুল। আপনি ফোনের মধ্যে দেখেন ফুল স্ক্রিন করে। স্যার, আপনি আর স্ক্রিন বড় করলে আমরাই দেখতে পাবো না, হয়তো এতই স্ক্রিন বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু স্ক্রিন বড় করা যায় ততটুকু। আর এটা আপনি আশরাফ ভাই পিনে রাখেন, স্যারের যে ইয়েটা আছে ওটা হ্যাঁ, পিনে আমাকে পিনে রাখেন, আর আপনি মোবাইল স্ক্রিনটা বড় করতে পারেন রোটেট করে। আচ্ছা, বাকিরা একটু দেখেন। এইটা হচ্ছে ইলিপস টুল, ইলিপস টুল 2 তে আছে, ঠিক আছে না? আচ্ছা, ইলিপস টুল 2 তে থাকার পরে নিচে দেখেন এফএক্স একটা অপশন পাবেন, এড এ লেয়ার স্টাইল, এটাকে বলে লেয়ার স্টাইল, জি স্যার। এফএক্স বা লেয়ার স্টাইল। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি দেখেন ড্রপ শ্যাডো একটা অপশন পাচ্ছেন? জি, ড্রপ শ্যাডো দিলেন, দেওয়ার পরে আপনি অ্যাঙ্গেল সিলেক্ট করলেন নিজেদের মতো করে, ডিসটেন্সটা একটু বাড়াইলেন, বাড়াবেন কমাবেন, আমি একটু বাড়াই নিলাম যাতে বোঝা যায়। স্প্রেডও একটু বাড়াইলাম, সাইজটা একটু বড় করলাম, কালার এটাই থাকলো, অপাসিটি 35 দেওয়া আপাতত। আমার উপর 35 বেশি দিলে বেশি ডার্ক হয়ে যাবে, আপাতত এই অবস্থায় আমি ওকে দিলাম। অপাসিটি বাড়াইলে দেখতেছেন আমাকে একটা প্রি চেক করতে দিচ্ছে, প্রিভিউ অপশন দিচ্ছে, দেখতেছেন এটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে। 75 থেকে যদি অপাসিটি কমায় আমি এখন 40 তে দেই, দেখেন ডার্কারটা কম, ওকে দিলাম। দেখছেন আমার এটাতে একটা শ্যাডো আসছে। দেখতেছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা খুবই ইজি, এটা করতে পারবেন। স্যার আমারটা আরেকবার দেখেন। হ্যাঁ, দেখেন, কোনো সমস্যা নেই। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে আসছে। নাইস ট্রাই ভাই। আপনি কি এটা ড্রপ শ্যাডো দিবেন নাকি? জি স্যার, ড্রপ শ্যাডো দিছি এটাতে। ড্রপ শ্যাডো অ্যাঙ্গেলটা চেঞ্জ করে একটা সাইডে দেন, দুই সাইডে ডার্ক হয়ে গেছে, একটা সাইডে দেন ড্রপ শ্যাডোটা। দেখি আপনার স্ক্রিন। হ্যাঁ,
আপনি ওই অবজেক্টে থাকেন, ড্রপ শ্যাডোতে যান। তারপরে আপনি এই যে ডিসটেন্সটা আপনার কম, ডিসটেন্সটা আপনি একটু বাড়ায় নেন। হ্যাঁ, ডিসটেন্স এই যে, হ্যাঁ। আর এটা সাইজ ছোট করেন, কারণ আপনার অবজেক্টের সাইজ ছোট। আরো ছোট করেন, এই যে, ঠিক আছে। জি স্যার। স্প্রেডটা একটু কমায় নেন তো। এটা হ্যাঁ, একটু কমায় নেন, ঠিক আছে। একটু বাড়ায় নেন তো, দেখি আবার, দেখি বাড়ায় নেন। আচ্ছা, স্প্রেড কমায় নেন, ডিসটেন্সটা একটু কমান তো। হ্যাঁ, এখন বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি বিষয়গুলো। এখন ওকে দেন, দেখবেন একটু স্মার্ট লাগবে জিনিসটা। এখন ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। বাকিরা কি দেখছেন ভিডিওটা? ওকে, ধন্যবাদ মাসুর ভাই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমাদের মডিউল অনুযায়ী আজকে কিন্তু আপনাদের বিউটি রিটাচিকুলার শেখানোর কথা, বুঝছেন? কিন্তু আমি এটাতে যাচ্ছি না, আপনারা পেজ খেয়ে যাবেন। এটা যেহেতু এই টুলগুলো শিখতেছেন, এগুলো দিয়ে লোগো বানাতে একটু সুবিধা, তো আমরা এটা নিয়ে ডিসকাস করি আমরা, ঠিক আছে? সমস্যা তো নাই আপনাদের? কার কোনো সমস্যা নেই? আচ্ছা, সমস্যা নেই। আমরা লোগোটা দিয়ে আপনার অ্যাকচুয়ালি কাজ ইজিলি শিখতে পারবেন, আর একটু কাজ করতেও পারবেন। আসলে লোগো টোগো যদি মেকিং একটু ইজিলি করতে পারেন, আপনারা অনেকে পারবেন। আমি এটা আসলে অন্য কাজ তো অবশ্যই শিখবো, এটা একটু স্ট্রং করে শিখলাম আমরা। এটাতে স্ট্রং হলে একটা জিনিস তো আপনাদের একটা স্ট্রেংথ থাকলো মার্কেট প্লেসে নামার পরে, এটা নিয়ে একটু কাজ করলাম। সার্কেলটা বানাতে গিয়ে আমি একটু ডিফিকাল্টি করতেছি। আচ্ছা, সার্কেল আপনি কি দিয়ে বানাতে গেছিলেন সেটা বলুন। আমি ওই যে কার্ভেচার টুল দিয়ে বানাতে গেছিলেন। আচ্ছা, এটাতে একটু ঝামেলা হয় না। কার্ভেচারটাতে আপনি খেয়াল করে দেখবেন, আমি যদি কার্ভেচার টুলে যাই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, কার্ভেচার টুলে যখন যাই, একটা অবজেক্ট আমি ডিলিট করে দিই, পেজটা একদম হয়ে গেছে। এই যে দেখেন, আমি কার্ভেচার টুলে আছি। হ্যাঁ, আমি একটা পয়েন্ট দিছি এখানে। জি, আমি নেক্সট পয়েন্টটা কিন্তু ধরবো হচ্ছে উপরে। হ্যাঁ, উপরে ধরার পরে আমি থার্ড পয়েন্টে খেয়াল করে দেখেন, আমি চেষ্টা করব হচ্ছে এটা সমান রাখার, ঠিক আছে? দেখছেন একটু পারফেক্ট আর্ক হওয়ার চেষ্টা করি। আমি যদি সেম ডিসটেন্সে এখানে রাখার চেষ্টা করি, ঠিক আছে? তারপর আপনি এটা পয়েন্ট ধরে আপনি হয়তো থেকে পারফেক্ট সার্কেল করতে পারেন। পারছেন? 4টা পয়েন্ট সেম ডিসটেন্সে সেম ইয়েতে রাখার চেষ্টা করেন, দেখুন হয়ে যাবে। এমদাদুল ইসলাম স্যার আছেন আপনি? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যদি ক্রাফট দিয়ে প্রবলেম করেন, আপনি কিন্তু ইয়ে দিয়েও করতে পারেন। ওই যে এটাকে পরবর্তীতে সিলেক্ট করতে পারতেছি না। সিলেক্ট করতে পারতেছেন না? না, লেয়ার ইয়া না, লেয়ার আরেকটা নাও, একটা শেপ ক্রিয়েট করার কথা, শেপ নামে একটা ক্রিয়েট করা। না, শেপ নামে ক্রিয়েট হয় না, জাস্ট লেয়ার 1। লেয়ার 1 এ হইছে, জাস্ট লেয়ার 1, এটার মধ্যে কোনো ইয়া নাই। মুভ টুল দিয়ে মুভ করা যাচ্ছে না? না, এটা নিয়ে সমস্যা ফেস করতেছি বেশি। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে দেখেন, আপনি তাহলে এলিপস টুল দিয়ে করতে পারেন। তাহলে দেখেন, শেপ টুলের পাশে একটা এলিপস টুল আছে না, রেক্টেঙ্গল, রাউন্ড, রেক্টেঙ্গল। হ্যাঁ, এলিপস টুল আছে। আচ্ছা, এলিপস টুল দিয়ে করতে পারেন। এলিপস টুলে আশরাফ ভাই একটু মিটে যাবেন কষ্ট করে। এলিপস টুলে দিয়ে আপনি ফিল অফ করবেন, স্ট্রোক অন রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ফিল অফ করবেন, স্ট্রোক অফ রাখবেন, অন রাখবেন। তারপর আপনি যদি সার্কেল ক্রিয়েট করতে চান, সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। একটু স্ট্রোকটা একটু বড় করেন, তাহলে মনে হয় আপনি সিলেক্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, একটু যদি মোটা করেন, তাহলে যে দেখেন যে আমারটা তো ধরতেছে, ধরার পরে নাড়াচাড়া করতেছে। এটা হচ্ছে এলিপস 3। আপনার কি হইতেছে? এটা হইছে। আচ্ছা, ঠিক আছে।
জি হয়েছে এবার। ধন্যবাদ। আসলে এখন নামে আছে আর কি। এলিফ নামে আছে, হ্যাঁ ওটা আপনি কার্ভেচার টুল দিয়ে করতে পারেন, এলিফ দিয়ে করতে পারেন। কার্ভেচার দিয়ে করতে গেলে সমস্যা হইতেছিল যে ওই ইয়া হইতেছিল না, এই শেপ হইতেছিল না আর ইয়ে হইতেছিল না। এটার কারণ কোনো কারণে হচ্ছে না। আমার তো আমারটা অটোমেটিকলি সেই পারে লিপসে চলে যায়। এটা আপনার কেন হচ্ছে না এটা আমি ধরতে পারতেছি না আসলে। আপনার এমনি যে কোনো শেপ দিলে, আচ্ছা আপনি কি পাথে দিছিলেন না শেপে দিছিলেন? আমি জাস্ট ওই যে নতুন লেয়ার নিয়ে, না আপনি যখন পেন টুলে গিয়ে কার্ভেচার পেন টুলটা সিলেক্ট করছেন তখন আপনার উপরে এটা পাথ না শেপ ছিল? পাথে ছিল। আচ্ছা এটা আপনি শেপে দিবেন। শেপে দিব না? শেপে দিয়ে এই যে দেখেন সেম এলিপসের মতো ফিল অফ স্ট্রোক অন, এটা অপশন সিলেক্ট করা লাগবে আপনাকে। ঠিক আছে? ফিল অফ মানে কি বুঝছেন? হ্যাঁ, ফিল অফ মানে কোনো কিছু আসবে না, রিং এর মাঝখানে কোনো কালার না। ফিল অফ মানে আপনার আপনার রিং এর মাঝখানে কোনো ফিলিং আসবে না, কোনো কালার আসবে না, কিন্তু স্ট্রোকে কালার আসবে। স্ট্রোকটা হচ্ছে আপনার বাউন্ডারিটা। ঠিক আছে? জি ভাই। আচ্ছা আর হ্যাঁ বলো। ব্লারটা মানে ওই যে 3D যে একটা ইয়া দেখালেন ওইটা কিভাবে করব? এই যে দেখেন আমি মনে করেন এই একটা অবজেক্ট নেওয়ার, এটা হচ্ছে কোন এলিপস বা কিছু একটা, এই যে এলিপস 3 তে শেয়ার ইয়া করা আছে। ঠিক আছে? এলিপস 3 তে আছে এটা। এখন আমি যাব হচ্ছে এই নিচে দেখেন এড লেয়ার স্টাইল, আপনাকে কিন্তু ওইটা আগে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এলিপস 3 সিলেক্ট করলাম, তারপর আপনি দেখেন এখানে লেয়ার স্টাইল একটা অপশন আছে, এফেক্টস। সিদ্দিক ভাই দেখতেছেন? সিদ্দিক ভাই দেখতেছি ভাই, দেখতেছি। এই যে এড লেয়ার স্টাইলে গিয়ে আপনি ড্রপ শ্যাডোতে যাবেন। ড্রপ শ্যাডো, আচ্ছা। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে আপনি এখানে এই যে দেখেন অ্যাঙ্গেল এগুলা, এই যে দেখেন আমি চেক করতেছি এটা, আর এটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি ডিসটেন্সটা বাড়ায় দিলে এটা ডিসটেন্সটা বেড়ে গেল, আমি যদি আরো বেশি বাড়ায় দেই এটা একদম দূরে চলে গেল। আমি চাচ্ছি এটা একটু রিয়েলিস্টিক রাখতে, আমি ডিসটেন্স কমাই দিলাম। হ্যাঁ, তারপর আপনি স্প্রেডটা বাড়ায় দিতে পারেন, কমাই দিতে পারেন, আপনি সাইজটা বাড়ায় দিতে পারেন, কমাই দিতে পারেন। ওকে দিলেন, যখন মনে হচ্ছে পারফেক্ট তখন ওকে দিলেন। এখন হয়েছে সিদ্দিক ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন কিছু অপশন আপনাদের দিলাম, এগুলা করে আপনারা সুন্দর সুন্দর এই লোগো বানাইতে পারবেন না? জি ভাই। আচ্ছা আমরা একটু উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে আমার একটা এক্সাম্পল দেখাই। জি ভাই, জি। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, দেশি ক্লায়েন্টের একটা কাজ থেকে, দেশি ক্লায়েন্টকে এই কাজটা আমাদের, এটা হচ্ছে অনলাইনে ওনারা হচ্ছে গহনা বা এগুলার জুয়েলারির বিজনেস করে, তো ওনাদের ফেসবুক পেজের জন্য বলছিল যে একটা ইয়ে করতে, একটা লোগো ডিজাইন করে দিতে। নামটাও আমি সিলেক্ট করে দেওয়া লাগছে, বলছে যে নাম আমি বললাম যে জুয়েলারি যেহেতু আর বাংলাদেশি, তাহলে আপনারা গহনা দিতে পারেন। তো ওইটা ওনারা বললো। তারপর উনি কিন্তু বেশি কথা বলে নাই, ক্লায়েন্ট বেশি কথা বলে নাই, কিছু ইয়ে বলে নাই, জাস্ট বলছে যে এইভাবে লাগবে, এইরকম একটা লোগো। উনি ডিসকাস করে নাই যে কি ধরনের হইতে পারে না হইতে পারে, কোনো ধরনের ক্লু নাই। আমাকে জাস্ট বলছে আমাকে তো লোগো লাগবে, আর আমার নামটা কি হবে একটু বলেন। আমি বললাম যে গহনা দিতে পারেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে আমরা এটাই দিচ্ছি। আর এরপরে বললো যে তাহলে এই নামে আপনার একটা লোগো বানাই দেবেন। তো আমি সেটা বানালাম, আপনাকে দেখতে পারতেছেন এটা? জি ভাই। আচ্ছা, এটা কিভাবে বানাইছি? এইটা ব্যাকগ্রাউন্ডে যে দেখতেছেন না যে জুয়েলারির ডিজাইন দেওয়া বা ইয়ে দেওয়া, এটা কি দেখতেছেন? জি। আর এটা কি কোন ফটো থেকে নেওয়া? না এটা নিজের হাতে আঁকা। বহুত সময় লাগছে আপনার? এটা আসলে সময় কম লাগছে, এটা একটু আপনাদেরকে শেয়ার করে জিনিসটা, সময় আসলে কম লাগছে। এটা দেখে ক্লায়েন্ট খুব খুশি মনে হয়েছে যে আমি অনেক খাটছি। হ্যাঁ অনেক খাটছি, তো এক জীবন খাটছি এই জন্য হাতে চলে আসছে। বাট এটা হাতে চলে আসার পরে আমি জানি যে আসলে কত সহজে এটা করতে হয়। তো একটা টাইম আপনার ওইটা হবে, এটা আপনি অনেক ভাবে করতে পারেন। দেখেন আমি এটা হাতে এঁকে তারপর এটাকে লোগো বানাইছি, এটা চাইলে আপনারা করতে পারেন। কিভাবে?
এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার হাতে আঁকা, ঠিক আছে, কলম দিয়ে আমি নিজের হাতে আঁকছি এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা, এটা বুঝতেছেন? এটা কলম দিয়ে, জি 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 এটা জেল পেন দিয়ে আমি একটা আঁকছি, ওটা কিন্তু কালো কালার। এখন এখন বুঝবেন এখানে ট্রিক্স এর জায়গাটা কোথায়। কালো কালারে আমি এটা সাদা কাগজের মধ্যে এটা আঁকছিলাম। এটা আঁকতে আমার একটু সময় গেছে, হয়তো আমি একটু ডিসাইড করতে পারতেছিলাম না কি করা উচিত। একটু সামান্য রাফ স্কেচ করে পেন্সিল দিয়ে পরে এটা কলম দিয়ে কনফার্ম করে দিলাম। এইটা পেন্সিলের দাগ মুছে দিলাম, সাদা কাগজে কালো কালারে করা। আচ্ছা, এরপর আমি স্ক্যান করলাম, স্ক্যান করে স্ক্যান কপিটা নিয়ে আসলাম ফটোশপে। তারপর কি করলাম, সিম্পলি জাস্ট ইনভার্ট করে দিলাম। ইনভার্ট করার পরে এটার পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, আর আমার সাদা ব্যাকগ্রাউন্ডে যে কাগজটা ছিল ওইটা যে ম্যাজিক ওয়ান টুল ছিল না, জাদুর লাঠি, এটা দিয়ে ধরে সব খাতার ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলাম। শুধু থাকলো হচ্ছে আমার হাতে আঁকা লাইনস গুলা। ওইটা থাকার পরে আমি পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম, দেওয়ার পরে এই সাদাটা ইনভার্ট ছিল, যেটা কালো কালারের কালির দাগ ছিল ওইটা সাদা হয়ে ইনভার্ট হয়ে গেল, আর এটা হচ্ছে পেছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা পুরোপুরি ভেসে চলে আসলো, ঠিক আছে, ফুটে উঠলো যে সাদা কালার। তারপর আমি একটা গহনা, এই যে লেখাটা, এটা তো আর এখানে পাচ্ছিলাম না, সামনে বাংলা লেখা এখানে ইয়ে করতে পারছিলাম না। তো আমি কি করলাম, অনলাইনে গিয়ে জাস্ট একটা ফন্ট, স্মার্ট ফন্টে ইয়ে করলাম, একটা টেক্সট লিখলাম হচ্ছে গহনা, ওরা স্মার্ট ফন্টে আমাকে দিয়ে দিল। ওইটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে পিএনজি ফাইলটা পরে ওই আরেক উইন্ডো থেকে নামায় এখানে বসে দিলাম। ওইখানে একটু কালার টেক্সচার দিয়ে একটু সুন্দর করে ঘষা মাজা করে দিলাম, দ্যাটস ইট, শেষ। বুঝছেন আমার কথা? জি ভাই। এই ফন্টের নাম কি ভাই? এই ফন্ট, জি এই ফন্ট আমি অনলাইনে গিয়ে জাস্ট র্যান্ডম দেখছি, বাংলা স্মার্ট টেক্সট ফন্ট দিয়ে সার্চ দিলে এরকম পাওয়া যায় অনেক কিছু। আপনি এটা ইয়ে করতে পারেন, সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপর এটা আপনি এই ফন্ট না, আরো অনেক ধরনের ফন্ট আপনি পাবেন, ওইগুলা তারপর আপনি ডাউনলোড করতে পারেন ইমেজ হিসেবে, ঠিক আছে, ইমেজ ডাউনলোড করে তারপর আপনি এটা করতে পারেন। আর ক্লায়েন্ট তো মহা খুশি। এটা একটা দুইটা কারণ আছে, ক্লায়েন্টের প্রথমবার ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট আর এটা একটু বাঁকা করেন, কিছু করে নেই, ক্লায়েন্ট এটা দেখেই খুশি হয়ে গেছে। এটা দুইটা কারণ আছে। দুইটা কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল ক্লায়েন্ট কি করতেছে, তার বিজনেস কি, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আর আপনাকে বুঝতে হবে ক্লায়েন্টের পার্সপেক্টিভটা, যে ক্লায়েন্ট আসলে ইন্ডিয়ান না, ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশি না, ক্লায়েন্ট ব্রিটিশ না রাশিয়ান। এক একজনের ফিলোসফি, একজনের রুচিবোধ ডিফারেন্ট। বাংলাদেশি ইন্ডিয়ানদের যদি আপনি এই ধরনের পিছনের ব্যাকগ্রাউন্ড এইভাবে দেন, এই জিনিসটা বেশিরভাগ মানুষ পছন্দ করবে। এই জিনিসগুলো ট্রেডিশনাল কিছু ডিজাইন, ঠিক আছে। এই জন্য ফার্স্ট পয়েন্ট এটা ওরা বুঝে গেছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ওর বিজনেস, ঠিক, ওর বিজনেস হচ্ছে গহনার বিজনেস, জুয়েলারি বিজনেস। আমি এখানে যদি নাইকি কিংবা এডিডাসের মতো খুব মিনিমাল স্মার্ট একটা রাইট চিহ্ন কিংবা একটা ফিল টেক্সট দিতাম, সেটা হয়তো ইউরোপ কান্ট্রিতে চলতো ভালো। বাংলাদেশের মানুষের ক্লায়েন্টের জন্য এটা না, এটা একমাত্র এই সাউথ এশিয়ার মানুষের জন্য পসিবল, ঠিক আছে। হয়তো বিদেশে ক্লায়েন্ট পছন্দ করতে পারে, আল্লাহ ভালো জানে, বাট এটা হচ্ছে আপনার এই কমন সেন্স খাটায় কাজ করার ব্যাপারটা, বুঝতেছেন? জি ভাই। এইভাবে আপনারা আস্তে আস্তে বুঝবেন না আপনাদের ক্লায়েন্ট কি চায়, আপনাদের ক্লায়েন্ট কোন দেশের, সে কি বুঝাইতে যাচ্ছে। যেমন মনে করেন হার্ট সেন্টারের এখানে ওরা কেন এই হার্টবিটটা দিবে, খুব স্বাভাবিক, এখানে হার্ট সেন্টারে হার্টবিট নিয়ে তো কাজ হচ্ছে, হার্টবিট অফ হয়ে গেলেই তো শেষ। তো এটা অনেক বড় অর্থ বহন করতেছে, কিন্তু এটা অনেক বড় একটা মিনিং দিচ্ছে আপনাকে। এই মিনিং এটা যদি উনি আপনাকে না দিত, ক্লুড যদি আপনাকে না দিত, আপনি কি ক্লুলেস হয়ে যেতেন? না, আপনি ক্লুলেস হইতেন না, আপনার মাথায় এই সাইনটা আসতো। কিভাবে আসতো? আপনি সিম্পলি চিন্তা করতেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে হার্ট সেন্টার খুলছে, হার্ট সেন্টারে এখানে ডাক্তাররা কাজ করে, সব কাজ কিছুই হচ্ছে হার্ট নিয়ে। এখন আপনি হার্টের শেপ যদি এখানে দিয়ে দেন, যেটা আমরা নর্মাল ফটোতে পাই হার্টের শেপ, এটা দিয়ে দিলে ভয় লাগবে না ক্লায়েন্টের দেখতে? মনে করেন হার্টের শেপ তো পাওয়া যায়, এই যে লিটারালি যে হৃৎপিণ্ডের যে ফটোটা, এখন যদি আপনি এখানে বসায় দেন লোক হিসেবে, এটা তো ক্লায়েন্ট পছন্দ করার চান্স কম। এটা অনেক ভয় পেয়ে যেতে পারে, কি হঠাৎ করে হার্ট কেটে বসায় দিয়েছে মনে হচ্ছে, তো আপনি এটা করবেন না। এইটা আপনি করবেন যে হচ্ছে হার্ট রিলেটেড কি কি জিনিসগুলো আছে, তখন আপনি দেখবেন যে হার্ট বিটের যে একটা সাইন আছে, এটা একটু স্মার্ট লাগে দেখতে।
যেহেতু এটা দেখতে স্মার্ট লাগে, আপনি এটা আপনার লোগোতে ইউজ করতে পারেন না? জি। আচ্ছা, আপনি আবার যদি মনে করেন ক্লায়েন্ট এটা পছন্দ করতেছে না, আবার ওই লিটারালি যে হৃৎপিণ্ডর শেপটা বা ফটোটা ওইটাও তো অবশ্যই পছন্দ করবে না। আবার অনেক ক্লায়েন্ট পছন্দ করবে হচ্ছে এই যে নর্মাল হার্ট শেপ আছে না, কার্টুন স্টাইলের যেটা হার্ট শেপটা, ভালোবাসার চিহ্ন দিয়ে মানুষ বলে হার্ট শেপ, এটাও কিন্তু অনেক ডাক্তারের ইয়েতে ইউজ করে, তাই না? এই শেপ গুলো ইউজ করে অনেক ডাক্তারের ইয়েতে, ওরা শেপ ইউজ করে। এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এক ধরনের ডিজাইন, এটা আপনি হয়তো মাঝখানে দিয়ে ওইটাতে 3D স্টাইল দিয়ে আপনি করতে পারেন না? বাকিরা কি বুঝতেছেন আপনারা কি নিয়ে ডিসকাস করতেছি আমরা আজকে? আস্তে আস্তে আমরা মার্কেট প্লেসের এই আপনার ক্লায়েন্টের ডিমান্ড এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কাজের সাথে সাথেও এটা ডিসকাস করবো, প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবো এটা নিয়ে ডিসকাস করার। এই কমন সেন্স গুলো খাটে আপনারা যখন কাজ করবেন মার্কেট প্লেসে, আপনারা ইনশাল্লাহ একটু আগে থাকবেন, একটু হলেও আগে থাকবেন। জি ভাই, আমার এখানে একটু কথা, সেটা হচ্ছে যে আপনি যদি এই জিনিসটা যে কোনো জায়গাতে যে এটা আপনি হাতে এঁকে ইমেজটা করলেন, এই সেন্সটা না এসে যদি আরো কত ধরনের স্মার্ট সিনারি হয়তো পাওয়া যেত, সেদিকে না গিয়ে আপনি নিজের হাতে সিম্পলি এরকম মানে এটা কেন আসলে চিন্তা? আচ্ছা, এটা হচ্ছে এটা কিন্তু আপনাদের সবাইকে করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এটা খুবই আনকনভেনশনাল। এটা আমি বলে দিই, এটা কিন্তু কনভেনশনাল কাজ না। কনভেনশনাল কাজগুলো হচ্ছে এই যে মনে করেন আপনি শেপ ক্রিয়েট করে তারপর ড্রপ শেডও দিলেন, এগুলো হচ্ছে কনভেনশনাল যেটা হয়ে থাকে মার্কেট প্লেস। আনকনভেনশনাল কাজ আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু পার্সোনালি করেছি, সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম একদম নতুন করে নিজের মতো করে একটা ডিজাইন দেওয়া। আমি চাইলে কিন্তু গুগল সার্চ দিয়ে কিংবা লোগো মেকারদের কাজ দেখেও করতে পারতাম, এটা করা যায়, কোনো সমস্যা নেই। সবাই কেউ না কেউ কারো কাজ দেখে, যে খুবই স্বাভাবিক, এবং কেউ কাউকে ফলো করে। কপি করাটা হয়তো কপিরাইটে ধরে হতে পারে, এটা খারাপ হতে পারে, কিন্তু আপনি ওর কাজটা ফলো করে ওর স্টাইলে কাজ করতে পারেন, 3D টেক্সটের মতো করতে পারেন, একটা ড্রপ শেডও দিয়ে একটু স্মার্ট বানানোর চেষ্টা করতে পারেন, ওকে কপি করতেই পারেন, এটার সমস্যা নেই। এটা আপনারা হয়তো যদি আপনার না পারেন, নতুন নিজেদের মতো করে করতে পারতেছেন না, একটু প্র্যাকটিসের দরকার, তখন আপনারা এইভাবে করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি নিজের মতো করে করতে পারবো, একদম নিজের ক্রিয়েটিভ পার্ট থেকে নিজের আইডিয়া থেকে আমি করতে পারবো, এই জন্য আমি এই চেষ্টাটা করেছি। এটা যে আমি একদম কনফার্ম ছিলাম যে এটা খুব সুন্দর হবে এরকম না, বাট আমি এটা আশা করতেছিলাম যে আমি প্রথমে আমার মাথায় এই ইমেজটা আসলে চলেই আসছিল যে এটা দেখতে এরকম হবে। এইটা আনার জন্য আমি যত ধরনের প্রসেসে যাওয়া যায় হাতে করে, আমার হচ্ছে হাতে করলে একটু সুবিধা হবে, কারণ এইভাবে এই যে ছোট ছোট লাইন এগুলো যদি আমি পাত দিয়ে করতাম আমার তো সারা দিন লেগে যেত। ঠিক আছে আশরাফ ভাই, মানে এটা যদি পয়েন্ট করে করে ভালো লেগেছে কথাবার্তা শুনতে, বুঝতে পেরেছি। তো সারাদিন লেগে যেত, এই জন্য আমার হাতে এঁকে আমি দেখলাম আমি হাতে আঁকে এক্সপার্ট, আমি হাতে এঁকে ওটার পরে আবার ডিজিটালাইজ করতে পারবো, আমি ওই করতে গেছি। আচ্ছা, তো এটা যেহেতু প্রসঙ্গটা আপনি নিয়ে এসেছেন, এর সম্পূর্ণ গল্পটা শেষ করেন যে আসলে ডিলিংস বা শেষ পর্যন্ত এটা মানে কি লেনদেন বা কেমন কি, এটা কি বলা যায়, শেয়ার করা যাবে? আচ্ছা, বিলিং বেশি না 2000, আর ক্লায়েন্ট বেশি, আর এটা হ্যাঁ উনি কমপ্লিটলি স্যাটিসফাই। এটা কি আপনি ওই পার্টটা কি মিস করছেন? ওটাও শুনেছি আলহামদুলিল্লাহ, এটা ওই যে খুব খুশি হয়েছে এটাও শুনেছি। এটা আপনার মানে সময় লেগেছিল কতক্ষণ? সময় লেগেছিল কতক্ষণ অ্যারাউন্ড, এটা কাগজে আঁকতে আমার সময় লেগেছিল 2-3 ঘন্টা, তারপর এটা কনভার্ট করতে বেশি সময় লাগে, কনভার্ট করতে মিনিট মানে কি বলবো আমি খেয়ালও করিনি, খুব জলদি আর কি, পিসিতে বসলাম, ইনভার্ট করে নিলাম আর বসাই দিলাম। ওনার সাথে ফার্স্ট কমিউনিকেশন থেকে টোটাল ডেলিভারি পর্যন্ত কয়দিন লেগেছে? ওইটা 2 দিন। ফার্স্ট ডেতে লগ দিছে 2 দিন না, 3 নাম্বার ডেতে হয়তো ডেলিভারি। আরেকটা বিষয়, এটা কি ওরা পার্সোনালি কাউকে ইন্ডিকেট করে নক করে, নাকি এটা যখন ওয়েবসাইটে দিয়ে দেয় তখন আমরা নিজেরা ভলান্টারি কাউকে? আচ্ছা, এটা এক সাইটে এক এক ধরে নেই, বুঝছেন। আপওয়ার্কে আমি কাজ করতাম সবসময় আপওয়ার্ক, ঠিক আছে। আপওয়ার্কে যেটা হয়তো যে আপনাকে নিজের
নিজে থেকেই নক দেওয়া লাগতো, সাবমিট প্রপোজাল এটা দেওয়া লাগে। এই যে দেখেন আপনাকে গেলে আপনাকে এই আপনি যদি মনে করেন এই যে এই কাজটা আপনি করবেন লোগো ডিজাইনার, পেমেন্ট ভেরিফাইড দেওয়া, আপনি দেখলেন যে 1K স্পেন্ড করছে, 60 প্লাস স্পেন্ড করছে, আপনার মনে হচ্ছে যে এটা মোটামুটি ভালো ক্লায়েন্ট, আর আপনি দেখতেছেন যে এই কাজটা আপনি ডিটেইলে পরে দেখলেন যে এটা আপনি করতে পারবেন, তারপর আপনি সাবমিট প্রপোজালে দিলে আপনি কিন্তু সাবমিটে দিয়ে রাখলেন, ওনারা যদি চয়েস করে আপনাকে মেসেজ দিবে বা মেইল পাঠায় আপনার সাথে কন্ট্যাক্ট করে দিবে। বুঝছেন ব্যাপারটা? জি, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে আপওয়ার্কের ক্ষেত্রে। আমি আপওয়ার্ক কি করেছি আর কোথাও করিনি। ফ্রিল্যান্সার বা ফাইবার এগুলাতে একটু ডিফারেন্ট। এগুলাতে আপনি নিজে কাজ করে একটু জমা দিবেন, সবাই দেখবে, যার পছন্দ হবে আপনাকে নিজে থেকে ওনারা এসে নক দিবে, ওইটাও একটু ডিফারেন্ট। আচ্ছা, এখন ফাইনালি কাজটা হ্যান্ডওভার করা বা পেমেন্ট ক্লিয়ার করার বিষয়গুলো কিভাবে ঘটে? আচ্ছা, আপওয়ার্কের ক্ষেত্রে যেটা ঘটে যে আপনি পেমেন্ট মেথড আপনি আপলোড দিয়ে দিবেন। এই আমার এই প্রোফাইল এটা যে আমার ব্যাংক হয়ে যাওয়ার পরে, ব্লক হয়ে যাওয়ার পরে এই প্রোফাইলটা নতুন আসবে, তাতে আমি নিজেও পেমেন্ট ভেরিফিকেশন দেই। আপনি যে ভিসা, মাস্টার কার্ড কিংবা পায়োনিয়ার এরকম কিছু অপশন আছে, এগুলাতে দিতে পারবেন। ঠিক আছে, ওগুলো সামনে ওগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ওই পেমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমি যেটা করতাম, আমি হচ্ছে ভিসা কার্ড দিয়ে আমার কার্ড নাম্বার আর এটা কনফার্ম করে দিয়ে দিতাম, তারপর এই যে ডিরেক্টলি ভিসার মাধ্যমে আমার ব্যাংকে এসে জমা হয়ে যেত। ওনাদেরকে কাজ ডেলিভারি দেওয়ার পরে কিংবা হাফ ডান অবস্থায় ওনারা কেউ কেউ হাফ পয়সা দেয়, কেউ কেউ ফুল পয়সা লাস্টে দিয়ে দেয়, এইভাবে কন্ট্রাক্টের উপর বেস করে আপনাকে পয়সাটা দিয়ে দিবে। জি, বুঝতে পেরেছি। এখন আসলে আমি অনেকদিন ধরে পেওনারে একটা অ্যাকাউন্ট খোলার জন্য একটু করতেছিলাম, অনলাইনে মার্কেট করার ক্ষেত্রে ওটা একটা সুবিধা হয়, তো এটা পারছিলাম না। আমাকে একটু এই ব্যাপারে একটু হেল্প করবেন ইনশাআল্লাহ। আমি ওখানে অ্যাকাউন্ট, আচ্ছা, আমি নিজেই ভিসা দিয়ে করি, বুঝছেন, ভিসার ডিটেইলস দিয়ে করছি। পায়োনিয়ার কিন্তু আমি নিজেও করিনি। এশিয়ান ব্যাংকে করতে গেলাম, ওরা আবার পাসপোর্ট চাচ্ছে, পাসপোর্ট ছাড়া ওদের কারেন্সি করা যায় না। আমি আসলে ইন্টারন্যাশনালি কোনো অ্যাকাউন্টই খুলতে পারতেছি না আমার পাসপোর্ট না থাকে। পাসপোর্ট তো মানে অ্যাপ্লাই করলেও এখন আটকায় দিতেছে। হ্যাঁ, এখন তো কোনোটাই হবে না। আর আমি যেহেতু ডিফেন্স সার্ভিস হোল্ডার, আমার পাসপোর্ট করতে গভর্নমেন্টের পারমিশন লাগবে। বুঝছেন? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে আপনারা একটু আমাকে কাইন্ডলি বলেন আপনাদের অ্যাটেন্ডেন্সটা কার কোনটা। আমি একটা মিনিট, আমি এর আগে আপনাদের সিরিয়াল 4 আশরাফ। এটা মনে হয় আলাদা গ্রুপ, এটা আমাদের গ্রুপ না। আমি এখনো শুরু করিনি আপনাদের, আমি আরেকটা গ্রুপের ইয়ে করতেছি, জানাচ্ছি। আর এই যে 791, এটা কি প্র্যাকটিক্যালি 791 নাকি কোন একটা ফিগার থেকে শুরু করে এখানে আসা? এই নাম্বারটার রিজন আমিও নিজেও জানি না, আমাকে এই ব্যাচ 4টা ব্যাচ ধরায় দিয়েছে। 791 এর রিজনটা কি এটা আসলে আমার জানা নেই। আচ্ছা, 791 এর ওরা একটু কাইন্ডলি বলবেন আপনাদের সিরিয়াল। নাম্বার 4 হচ্ছেন আশরাফ ভাই, রাইট? জি, আমি। আচ্ছা, অমিত হাসান ভাই প্রেজেন্ট। এমদাদুল ইসলাম ভাই কি আছেন? জি ভাই, আছি ভাই। আপনারটা কি নাম্বার 5 ছিল না?
এমদাদুল, জি ভাই এটি। আপনি গত ক্লাসে ছিলেন না? না, গত ক্লাসে আমি যে বললাম যে গতকালকে আমি একটু মাল্টিপ্লান গেছিলাম একটা কাজের জন্য। আচ্ছা আচ্ছা, গত 4টা ক্লাস কি আপনার মিস? না, আমি তো পরশু দিনের ক্লাসে ছিলাম তো। আচ্ছা, এমদাদুল, আপনি নাম্বার 5 এমদাদুল ইসলাম 791 জি আচ্ছা, আপনি মনে হয় অ্যাটেন্ডেন্সের সময় হয়তো সামহাও আপনি মিস করে গেছেন এরকম কিছু। জি ভাই, আচ্ছা আচ্ছা, এর আগের ক্লাস 2টা? জি ছিলাম, ও আল্লাহ। গতকালকে ছিলাম। না, গতকালটা ছিলেন, আগের ক্লাসগুলো যে 23 তারিখ আর 22 তারিখে ছিলেন। জি জি। আচ্ছা, হাসনাত আপু কি আছেন? আচ্ছা, রাকিব জামান ভাই 13, বাকি একটু মিউটে যান কাইন্ডলি। হ্যাঁ, রাকিব জামান ভাই 13, জনি সাহা ভাই আসছিল একবার। মোহাম্মদ আলামিন কি আছেন? সাতশো আচ্ছা 790 পরে আসবো, 2 আপু 790 এখানে আসে নাই। আলামিন ভাই কি আছেন? আলামিন ভাই, তারপর মোহাম্মদ আলামিন। আলামিন ভাই কথা বললেন, আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিলাম। হৃদয় দাস ভাই, আপনার নাম কোথায়? আপনি ব্যাচ নাম্বার কোথায় সেটা বলেন। এটা 791 চলতেছে। ভাই 18 নম্বর। স্বপন ভাই 18 নম্বর আছে। ভাই আলামিন 9 নাম্বার। আলামিন 16 নম্বর আছে। প্রেজেন্ট দাও। আমারটা 791 তে ছিল। 791 এ ছিল। আপনার সিরিয়াল বলেন, সিরিয়াল। 11 নম্বর। 11 নম্বর, এই যে দেওয়া দিচ্ছি, সিরিয়ালটা বলবেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, আর বাকিরা একটু বলেন। মেহেদি হাসান ভাই আজকে নাই। রুনা আপু, মৌসুমী আপু, আপনার কি অন্য বেচের এই ইয়েটা? শরীফ হোসেন ভাই কি নাই?